গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি পেহেলগাঁও। এখন বাজে 6:30 মতো। তো এই যে আমাদের বাস চলে এসেছে। আমরা হোটেল ছেড়ে দিচ্ছি শ্রীনগরের। এটা আমাদের কালকে লাস্ট ডে ছিল, তো আমাদের লাগেজগুলো সব ঢোকানো হচ্ছে। আমরা পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হোটেলটা খুব ভালো ছিল। তো রাস্তার ওই পারে ডাল লেকে হাউস বোটগুলোতে আমরা একদিন ছিলাম। এই হাউস বোটগুলোতে। তো তারপরে জাস্ট ওটা একটা অ্যাডভেঞ্চারের জন্য রাখা হয়েছিল আমাদের। তারপরেই আমরা চলে এসেছি আমাদের লজে, হোটেল সানশাইন। তো আজ আমরা ছাড়ছি, চলো। ব্রেক টাইম, এখন আমাদের ব্রেকফাস্ট হবে। ঠান্ডায় পুরো জমে গেলাম। বর্তমানে যেখানে আছি চলো তোমাদের দেখাই। একটা বাজার, অথেন্টিক কেসার থেকে শুরু করে ড্রাই ফ্রুটস সব কিছু মানে এখানে পাওয়া যায়। তো আমাদের বাসটা এখানে যেহেতু থেমেছে ব্রেকফাস্টের জন্য, তো সেজন্য এখান থেকে আমরা সবাই জিনিস কিনছি। দেখতে পাবে আমি নিজেও অনেক কিছু নিয়েছি, সেটা তোমাদের পরে দেখাবো। বর্তমানে আমরা এখন যেখানে যাচ্ছি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে জব তক হে জার একটা গানের শুটিংয়ের কিছু শট এখান থেকে নেওয়া হয়েছে। প্লাস বজরঙ্গি ভাইজানের কিছু সিনও এখানে রয়েছে। সামনে আরও দেখতে পাবে, চলো দেখা যাক। এই যে এখানে দেখা যাচ্ছে এই রাস্তাটা, এখান থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা শুরু। ওই যে ওই রাস্তা দিয়ে কেউ কেউ পায়ে হেঁটে যায়, কেউ কেউ ঘোড়ায় যায়। তো এই যে এখান থেকে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এখান থেকে পুরো শুরু। এখন বর্তমানে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পেহেলগাঁওয়ের সব থেকে ভালো জায়গা, যেটাকে সবাই বলছে বেতাব ভ্যালি। আমরা উপর থেকে দেখাচ্ছি, একটু পরে হয়তো নিচে যাব, তোমরা দেখতেই পাবে। এটা উপর থেকে দেখানোর মেন কারণ হচ্ছে এই জায়গাটা পুরোপুরি বরফে পুরো ঢেকে থাকে একটা সময়। এখানে এত সুন্দর লাগে দেখতে, যার জন্য এই জায়গাটাকে অনেকে মিনি সুইজারল্যান্ডও বলে থাকে। তো চলো সামনে যাব, আরও দেখতে পাবে। এবং এখানেও প্রচুর মানে সিনেমার শুটিং হয়েছে। স্পটগুলো দেখলে হয়তো তোমরা চিনতেও পারবে। চলো।
বর্তমানে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা গোটাটা জায়গা জুড়েই বললাম পেহেলগাঁও, এটা বেতাব ভ্যালি। তো এখানে যে জায়গাটা দেখছো, এটা বজরঙ্গি ভাইজানের যে লাস্ট সিন মুন্নিকে পাওয়া যাবে, সেই সময়কার যে সিনটা, সেটা এখানেই হয়েছিল, এই জায়গাটাতে। এখানেই শেষ করছি এটা। দেখা হচ্ছে নেক্সট ব্লকে। চলো, টাটা।